হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমার 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জের 10তম দিন। জাস্ট এখন ওই ওয়ার্কআউট শেষ করলাম। আমার সাথে আছে আমার ছোট ভাই বজেশ, দেখতে পাচ্ছেন। বজেশকে নিয়ে নমস্কার। আসছি আজকে। বজেশ ব্যায়াম করতে আসছে, কেমন লাগতেছে তোমাকে? ভালো লাগতেছে দাদা। প্রতিদিন আসবেন তো নাকি? ট্রাই করবো। তো আমি নিয়ে আসার চেষ্টা করবো ছোট ভাইকে প্রতিদিন। তো আজকে শরীরে প্রেসার গেছে, বাট একটু ভালো লাগা আছে, কারণ আমি 10 দিন কমপ্লিট করতে পেরেছি। ডে 10-এ এসে একটা জিনিস ক্লিয়ার বুঝতেছি, এই জার্নিটা শুধু ফিজিক্যাল না, এটা পুরো মেন্টাল গেম। শুরুর দিনগুলোতে মোটিভেশন থাকে, সব কিছুই এক্সাইটিং লাগে, কিন্তু এখন ধীরে ধীরে এটা একটা হ্যাবিট হয়ে যাচ্ছে। আর হ্যাবিট তৈরি করা এটাই সবচেয়ে টাফ পার্ট। আজকে ওয়ার্কআউট শুরু করার আগে আমার মাথায় আবার সেই সেম চিন্তা আসছিল, আজকে না করি, একটু রেস্ট নেই। এমন চিন্তা আসছিল যে যদি আজকে স্কিপ করি তাহলে কাল একই কথা বলবো। তো আই ডোন্ট লিসেন টু মাই এক্সকিউজ, আই জাস্ট স্টার্ট। আর এখন শেষ করে মনে হচ্ছে এই ছোট ডিসিশনটাই ইম্পর্টেন্ট ছিল। এই 10 দিনে আমি হয়তো হিউজ ট্রান্সফরমেশন পাইনি, বাট একটা জিনিস চেঞ্জ হচ্ছে, আমার মাইন্ডসেটটা চেঞ্জ হচ্ছে। আমি এখন আর ইজি ওয়ে খুঁজছি না, আমি ডিসিপ্লিন বিট করার চেষ্টা করছি। আর আমি জানি হাতটাও ব্যথা হয়ে যাচ্ছে, আর আমি জানি এই কনসিস্টেন্সি একদিন রেজাল্ট দিবেই। তো ডে 10 কমপ্লিট, 10 দিন হয়ে গেছে, আরও 20 দিন বাকি আমার 30 ডেজ ওয়ার্কআউট চ্যালেঞ্জে। জার্নি এখনও অনেক লম্বা। আমি শুধু প্রতিদিন শো আপ করতে চাই। আপনারাও যদি কিছু শুরু করে থাকেন প্লিজ থেমে যাবেন না, কারণ সাকসেস একদিনে আসে না, ডেইলি স্মল এফোর্ট থেকেই আসে। তো সি ইউ অন ডে 11। স্টে কনসিস্টেন্ট, স্টে স্ট্রং। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।